তো এই ইন্টিগ্রেশনটাই আমরা যে কাজটা করব, যেহেতু আমাদের cos স্কয়ার এক্স sin স্কয়ার এক্স আছে, তো উভয় পক্ষকে অর্থাৎ লব এবং হরকে আমরা cos স্কয়ার এক্স দিয়ে ভাগ দিব। তাহলে পরের লাইনটা কি হবে? π/2 0 dx ডিভাইডেড cos স্কয়ার এক্স, এটা গেল লবকে ভাগ। এইবার হরে কত আছে? a স্কয়ার cos স্কয়ার এক্স প্লাস b স্কয়ার sin স্কয়ার এক্স ডিভাইডেড বাই cos স্কয়ার এক্স। এইভাবে ভাগ দেওয়ার পরে আমরা যদি একটু খেয়াল করি, 1/cos স্কয়ার ত্রিকোণমিতিক অনুপাত থেকে কিংবা সূত্র থেকে আমরা কি জানি? 1/cos স্কয়ার বলতে বোঝায় sec স্কয়ার এক্স dx ডিভাইডেড a স্কয়ারের মতো a স্কয়ার, cos স্কয়ার কেটে গেল, প্লাস b স্কয়ারের মতো b স্কয়ার sin স্কয়ার এক্স ডিভাইডেড cos স্কয়ার এক্স মানে কত? tan স্কয়ার এক্স। এইভাবে আমরা ফরম্যাটটা আগে বানাই নেব। এরপরে আমরা যদি একটু খেয়াল করি, 0 to π/2 sec স্কয়ার এক্স dx, এবং আমরা a স্কয়ারের মতো a স্কয়ারটাকে এরকম একটু বন্ধনীভুক্ত করলাম, এবং b tan x এটাকে আমরা আরেকটা বন্ধনীভুক্ত করলাম। ঘুরে ফিরে কিন্তু এই b স্কয়ার tan স্কয়ার x ই হয়। এটা করার পরে আমরা জানি এই ধরনের অঙ্কে ধরে নিতে হয়। তাহলে এবার কি করব? ধরি b tan x ইকুয়াল টু কত? z। এইভাবে ধরে নেওয়ার পরে আমরা কি জানি? ইন্টিগ্রেশনে কোনো অঙ্ক যদি ধরে নেওয়া হয়, উভয় পক্ষকে ডিফারেনশিয়েট করতে হয়। তাহলে ddx অফ b tan x ddx অফ z। তাহলে আমরা এই বিটাকে যদি বাইরে নেই, তাহলে ddx অফ tan x, আর এখানে কত? dz ডিভাইডেড dx। এরপরে আমরা কি জানি? ddx অফ tan x এর ডিফারেনশিয়ালের সূত্র কি? sec স্কয়ার x। এই dx টা এই পাশে গুণ দিয়ে দিলাম, ইকুয়াল টু dz। তো আমাদের লবের জন্য কি প্রয়োজন? sec স্কয়ার x dx। আমাদের কিন্তু sec স্কয়ার x dx চলে আসছে। তাহলে এই বিটা ওই পাশে যে 1/b dz, আর এখানে কত? sec স্কয়ার x dx। অঙ্কের এই পর্যায়ে যে আমরা জানি যে যখন কোনো কিছু ধরে নেওয়া হয় তখন লিমিট কিন্তু পরিবর্তন হয়। কেমন? আমরা এখানে একটা ছক দেব, এক জায়গায় দেব x, এক জায়গায় কি দেব? z। তাহলে আমাদের ফার্স্টে লিমিট হিসাবে কত আছে? π/2। তাহলে x এর মান কত? π/2। তাহলে b tan π/2, আর π/2 মানে কত? 90 ডিগ্রি। তখন আমরা জানি যে tan 90 ডিগ্রির মান ম্যাথ ইরর। আবারও বলি, tan যদি আমরা ক্যালকুলেটরে 90 ডিগ্রি দেই, ম্যাথ ইরর, অর্থাৎ ইনফিনিটিভ। আবার x এর মান যখন আমাদের কত? 0, তখন আমরা ক্যালকুলেট যদি করি tan 0, তার মান কিন্তু আমাদের চলে আসতেছে 0। এই অবস্থায় আসার পরে আমরা যদি এইবার একটু মানটা বসায় দেই, তাহলে লোয়ার লিমিট 0 জন্য কত পাইছি? 0 বসায় দিলাম 0। আপার লিমিট π/2 জন্য পাইছি ইনফিনিটিভ, বসায় দিলাম কত? এই π/2 জায়গায় ইনফিনিটিভ। এখন sec স্কয়ার x dx, এটা মানে কত? 1/b dz। তাহলে 1/b dz ডিভাইডেড a স্কয়ার প্লাস এই b tan x কে আমরা কি ধরছি? z প্লাস z স্কয়ার। এর পরের লাইনে আমরা জানি যে ধ্রুবকটা থাকবে সেটা বাইরে নেব।
তাহলে 1/b 0 to ইনফিনিটি dz ডিভাইডেড a স্কয়ার প্লাস z স্কয়ার। এই স্টেজে আসার পরে আমরা জানি dx ডিভাইডেড a স্কয়ার প্লাস x স্কয়ার ইন্টিগ্রেশন করলে এটা সূত্র কত হয় 1/a tan ইনভার্স x হিসাবে কত z ডিভাইডেড বাই a। আপার লিমিটটা কত আছে ইনফিনিটি, লোয়ার লিমিটটা কত 0। এখন যে কাজটা করতে হবে 1/a এটা বাইরে নিয়ে আসবো, তাহলে 1/a 1/b এর সাথে গুণ হয় ab, তাহলে tan ইনভার্স z ডিভাইডেড বাই a। আপার লিমিট ইনফিনিটি, লোয়ার লিমিট কত 0। পরের লাইনে 1/ab আমরা জানি tan ইনভার্স আপার লিমিট z এর জায়গায় একবার বসবে ইনফিনিটি বাই a মাইনাস লোয়ার লিমিট z এর জায়গায় বসবে 0 ডিভাইডেড বাই a। tan ইনভার্স ইনফিনিটি মানে কত 90 ডিগ্রি, এবং 90 ডিগ্রি বলতে আমরা কি বুঝি π/2 বুঝি। তার মানে এইটুকুর মান কত আসলে π/2, আর tan ইনভার্স 0 মানে 0, তার মানে 1/ab π/2 মাইনাস 0, তাহলে π ডিভাইডেড 2 এর সাথে ab গুণ হলে 2ab। এই হয়ে গেল আমাদের অ্যান্সার।